হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও অনেকটাই ভালো আছি। তো আজ সকাল সকাল ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। চলো আজকে কি ব্লগ, ইন্টারেস্টিং একটি ব্লগ হতে চলেছে, ঝটপট করে দেখতে থাকো। এই যে পিঠা পিঠা করতে বসে পড়ছি মাটির উনুনে। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ মাটির উনুনে পিঠা গাইস। মাটির উনুনে পিঠা তো খুবই ভালো লাগে খেতে। এই যে চুটাই পিঠা, তো আমাদের এদিকে এটা চুটাই পিঠা হিসেবে বলে। তো তোমাদের এলাকায় তোমরা এই পিঠাটা কি নামে রাখো বা কী নামে পরিচিত, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না প্লিজ। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এটা তোমরা কী নামে জেনে থাকো এটা। এই যে একটি একটি করে পিঠা বানিয়ে ফেলছি। আর আঁচটা কিন্তু ভীষণ, আর আগুনটা দেখছো বেশ মারাত্মক। খুব সাবধান, খুব ভয়ানক, তাই না? আর কত আগুন দেখছো, বাপরে ভীষণ ভালো, ভয় লাগছে এবং ভালোও লাগছে। আর তোমাদের একটি চুটাই পিঠায় একটু ভেঙে দেখালাম কতটা সফট হয়েছে। আজকে 3 ধরনের পিঠা বানানো হবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনতে পাচ্ছ। আজকে পুরো ব্লগটা আজকে পিঠা দিয়েই শুরু করছি, আবার পিঠা দিয়েই শেষ করব। তো ওটা হলো চুটাই পিঠা। তো আর এটা হচ্ছে তেল দেওয়া পিঠা। তো এই যে এটা হচ্ছে চালগুড়ি। হ্যাঁ, ওটাও চালগুড়ির আটা। এটা চালগুড়ি আটা দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে। হ্যাঁ, নর্মাল জল দেওয়া হয়েছে, আর স্বাদ মতন লবণ আর একটু হলুদ পাউডার দেওয়া হয়েছে। ব্যাস, এরম কড়াইতে একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি তাহলে। আর এই পিঠাটা এমনি তেল দেওয়া পিঠা বলে, তো সেই জন্যেই তেল একটু লাগে যখন পিঠাটা বানাবে। জাস্ট একটু করে ব্রাশ করে নিলেই হয়ে যাবে, বেশি না। দেখতেই পাচ্ছ আমার প্রসেসটা কিভাবে। তোমরা যদি এরকম পিঠা বানাতে চাও তাহলে পুরো ব্লগটা সেম টু সেম ভালোভাবে যদি দেখো, তাহলে তোমরাও সেম টু সেম তোমরাও ডেফিনেটলি এরকম আমার মতন পিঠা বানিয়ে ফেলতে পারবে ইজিলি। খুবই সিম্পল, খুবই সহজ, খুবই টেস্টি খাবার। এটা বাচ্চাদের টিফিনের ক্ষেত্রেও তুমি সার্ভ করতে পারো। তো এই এই সেকেন্ড যে পিঠের প্রসেসটা বানানো হচ্ছে, এই পিঠাটা জাস্ট এরকম করে তুমি ভালো, মানে যেরকম করে তুমি শেপ দিতে পারো, কিন্তু আমার মনে হয় এরকম করে শেপ দিলে বেশ, যেরকম আমরা ধোসা খেয়ে থাকি সেরকম একটা এই পিঠাটা প্রায় একই রকম কাছাকাছি। ধোসাতে যেরকম তোমার এরকম পাতলা করে যে পিঠাটা বানানো হয় ধোসার ক্ষেত্রে, সেম এই তেলের পিঠাটাও কিন্তু ধোসার মতনই। তো যে যার এরকম নাম দিতে পারে, এটা ছোট ধোসাও হিসেবেও তোমরা নাম দিতে পারো। আর এই পিঠাটা সত্যিই কিন্তু খুব ভালো লাগে খেতে। প্রথম পিঠা থেকে এই পিঠাটা বেশি খেতে ভালো লাগে। প্রথম পিঠাটা যারা বয়স্ক, হ্যাঁ ইয়াং ক্ষেত্রেও তাদেরও ভালো লাগে, কিন্তু আমাকে এই সেকেন্ড পিঠাটাই বেশি ভালো লাগে। এই ধোসার মতন যে পিঠাটা বানানো হয় এই পিঠাটাই বেশি ভালো লাগে খেতে। আর এটা ছোট বড় বয়স্ক সবারই ক্ষেত্রে, সবাই কিন্তু এই পিঠাটা খেতে খুব পছন্দ করে, খুব ভালো লাগে। তোমরা ট্রাই করো, আমি তোমাদেরকে বারবার বলছি তোমরা ট্রাই করো, খুব সুন্দর তোমরা ভালো রেজাল্ট পাবে। আর যদি বাড়িতে কেউ বানিয়ে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলবে না, অতি অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কমেন্ট আমাকে পড়তে খুবই ভালো লাগে। ব্যাস, এরকম করে আমি একটি 3 কোণা শেপ দিয়ে উঠিয়ে নিচ্ছি। তোমরা যেরকম ধোসা লম্বা করে সেরকমভাবেও তোমরা উঠাতে পারো, কিন্তু আমি এই 3 কোণা করেই রেখেছি। দেখতে পাচ্ছ কতগুলো আমার পিঠা হয়ে গেছে। আর একটি বড় জায়গার মধ্যে রেখেছি, তাহলে এই যে গরমের ভাবটা তাহলে চলে যায়। এমনি তো গরম, তো একটি মানে এগুলো ঢাকা দিয়ে রাখলে কি ভেপে যাবে আর নরম হয়ে যাবে, তখন পিঠাগুলো ছিঁড়ে যাবে। তো ওই জন্যই একটু হাওয়া বাতাস খাওয়ানোর জন্য ওরকম একটু খোলামেলা জায়গা দরকার। আর হ্যাঁ, ওই পিঠাটা সেম একই, কিন্তু এটা কালারটা হোয়াইট, ওটা ইয়েলো দেওয়া হয়েছিল, আর এটা হোয়াইট। এটা হোয়াইট, ধোসার যে কালারটা হয় হোয়াইট, সেই কালারটাই। ওটা জাস্ট হলুদ দেওয়া হয়েছিল বলে ওটা ইয়েলো রং হয়েছিল। আর এটা হলুদ ছাড়াই বানানো হচ্ছে, তাই এটা ইয়েলো। একই পিঠা, একই টেস্ট সেম, জাস্ট ডিফারেন্স হচ্ছে মানে হলুদ পাউডারটা ওটাতে দেয়া হয়েছিল আর এটাতে দেয়া হয়নি, এটাই ডিফারেন্স। তো
ইয়েলো আর হোয়াইট দুটো পিঠাই মা বললো ঠিক আছে দুটো পিঠাই তোমাদেরকে দেখাই চলো। তো সেটাই দেখাচ্ছি। আর এই গরমে সত্যি কথা বলতে সব সময় মানে মুড়ি, কলা মুড়ি, দুধ মুড়ি, আম মুড়ি খেতে ভালো লাগছে না। তারপর তো তাই এই পিঠাগুলো আমি নিয়ে নিয়েছি। এই যে একটি ইয়েলো পিঠা আর একটি হোয়াইট পিঠা। তো খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন লাগছে। আর আমার মুখের স্বাদ দেখে বুঝতে পারছি এটা হচ্ছে জল চিনি দিয়ে। হ্যাঁ, এই পিঠাটা আমি ছোটোবেলা থেকেই জল চিনি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এইটা হচ্ছে একটি সবজি। তো এই খাবারটা খুব টেস্টি। আজকে ব্লগটা এতটুকুই, টাটা।